হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। নোটজেস সিরিজের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। গত ভিডিও পর্যন্ত আমরা মোটামুটি ডাইরেক্টরি আর ফাইল ম্যানিপুলেট করা শিখে গেছিলাম। তো ডাইরেক্টরি রিলেটেড আর ফাইল রিলেটেড আরেকটা এক্সট্রা দুটো আমাদের ফাংশন আছে, সেই ফাংশন দুটো চলুন শিখে নিই। তো কোনো ডাইরেক্টরি বা ফাইলের নেম কিভাবে আমরা রিনেম করতে পারি এবং একটা ফাইল থেকে আরেকটা ফাইলে কন্টেন্ট কিভাবে কপি করতে পারি, তো সেই বিষয় দুটো আমরা চলুন শিখে নিই। তো সবার প্রথমে এখানে দেখুন সিঙ্ক আছে আর অ্যাসিঙ্ক আছে। তো রিনেম সিঙ্ক আমরা এটা সবার প্রথমে ইউজ করছি। আর রিনেম সিঙ্ক ইউজ করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ট্রাই ক্যাচ যে ব্লকটা আছে সেটা ইউজ করতে হবে। সেটা আমরা অলরেডি বারবার ইউজ করে দেখে নিয়েছি। এবং এররের মধ্যে আমরা কনসোল ডট এরর এটাকে আমরা ইউজ করতে পারি। আর এর মধ্যে যদি কোনো প্রকারের কোনো এরর আসে, আমরা তো এই কনসোল লগ এররের মাধ্যমে এটাকে পেয়ে যাব। আচ্ছা, এবার আমি আলোচনা করি যে এই রিনেম সিঙ্ক ব্যাপারটা কি। তো কোনো একটা ফোল্ডার, সাপোজ এখানে আমার পাবলিক নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটার নাম হয়তো আমাকে চেঞ্জ করতে হবে। তো আমরা কিভাবে এটা কোডিংয়ের মাধ্যমে চেঞ্জ করতে পারি, সেটাই হলো আমাদের উদ্দেশ্য। তো এখানে কি আছে, রিনেম সিঙ্ক, অর্থাৎ সিনক্রোনাইজ ওয়েতে এই কাজটা হবে। এটার অর্থ নিচে যদি কোনো প্রকারের কোনো কোড থাকে, সেই কোডটা কিন্তু এক্সিকিউট হবে না। আগে নাম যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ কিন্তু এই নিচের যে কোডগুলো আছে সেই কোডগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু রান হবে না। সেটা কিন্তু আমরা গত ভিডিওগুলো পর্যন্ত দেখে নিয়েছি। তো এখন আমাদের কাজ হবে ওল্ড পাথ। ওল্ড পাথ মিনস হলো আমাদের যে এখানে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারের অলরেডি যে নামটা দেওয়া রয়েছে সেই নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আমাদের এই মুহূর্তে এই নামটা রয়েছে পাবলিক, আর আমরা নিউ পাথ মানে নতুন যে নামটা দিতে চাইছি সেই নামটা রাখতে চাইছি। আমি এর নাম রাখতে চাইছি ভিউজ। এখন এখানে একটা আমরা কনসোল লগ করতে পারি। এই কনসোল লগের মধ্যে আমরা এখানে লিখতে পারি যে সাকসেস। তো এখানে আপনি আপনার মতন নিজস্ব মেসেজ লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে সাকসেস রাখছি এবং এটাকে রান করছি। আর এটা যেহেতু অটো সেভ হয়ে গেছে, তো আমাকে এটাকে সেভ করার প্রয়োজন হচ্ছে না। আমি জাস্ট এটাকে ইন্ডেক্স দিয়ে এটাকে রান করিয়ে দিলাম, সাকসেস মেসেজ পেলাম এবং সঙ্গে সঙ্গে দেখলাম যে ভিউজ যে নামটা সেই নামটা পরিবর্তন হয়ে গেছে। তো পাবলিক থেকে ভিউসে কনভার্ট হয়ে গেছে। এবার যদি আমি আরেকবার এই নামটাকে চেঞ্জ করতে চাই, যে পাবলিক থেকে ভিউজ, যেহেতু পাবলিক ফোল্ডার অলরেডি নেই এখানে, আর এটা ভিউসে কনভার্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে একটা কিন্তু এরর দেখতে পাবো। সেই এররটা কি, নো সাচ ফাইল অর ডাইরেক্টরি। এটা কিন্তু খুব কমন সেন্সেই আমরা বুঝে যাচ্ছি যে যেহেতু অলরেডি কোনো এই নামে ফোল্ডার নেই, তো সেটাকে আমরা কিন্তু পরিবর্তন করতে পারবো না। আচ্ছা, নেক্সট কি আছে, এফএস রিনেম। এটা হলো অ্যাসিনক্রোনাস ওয়েতে, ঠিক আছে, এটা অ্যাসিনক্রোনাস ওয়েতে। আর গত যেটা দেখলাম আমরা, জাস্ট যেটা দেখলাম সেটা হলো সিনক্রোনাস ওয়েতে। তো এখন এখানে কি আছে, এখানে দেখুন রিনেম, সেই একই জিনিস আছে ওল্ড পাথ। তো ওল্ড পাথ কি, এক্ষেত্রে ওল্ড পাথ হলো আমাদের ভিউজ, কারণ ভিউজ নামে ফোল্ডার রয়েছে সেটাকে আমরা বদলাতে চাইছি। তো এখন এই যে ভিউজ নামে যে ফোল্ডারটা আছে তার ভিতরের যে ফাইল আছে সেই ফাইলগুলোকেও আমরা চেঞ্জ করতে পারি। তো ভিউজ নামে আপাতত ফোল্ডারটার নাম আমি আবার ব্যাক টু পাবলিক রেখে দিতে চাইছি, কিন্তু এটা আমি অ্যাসিনক্রোনাস ওয়েতে এই কাজটা করতে চাইছি। তো এটার অর্থ নিচের যে কোডগুলো আছে সেই কোডগুলো আগেই এক্সিকিউট হয়ে যাবে আমার নাম যতক্ষণ চেঞ্জ হচ্ছে। তো নাম চেঞ্জ হওয়ার অপেক্ষায় থাকবে না, তার আগে বাকি কোডগুলো রান হয়ে যাবে। আমরা এখানে যদি এক্সট্রা কোনো কোড লিখে দিই এইভাবে, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, তো এখানে একটা মেসেজ লিখে দিলাম যে বিফোর, এইভাবে একটা কিছু মেসেজ লিখলাম। তো আমরা এক্সপেক্ট করছি এই লাইনটা আগেই রান হয়ে যাবে, তারপরে আমাদের নামটা চেঞ্জ হবে। তো এবার দেখে নিই, আমরা ফোকাস করি যে আমাদের এই যে নামটা রয়েছে ভিউজ, সেই ভিউজ যে নামটা সেই নামটা পরিবর্তন করে আমরা নতুন নাম রাখতে চাইছি। নতুন নাম কি, আমি এখানে পাবলিক নতুন নাম হিসেবে রাখতে চাইছি। এবং কলব্যাক এটা কিন্তু অবশ্যই দিতে হবে, অবশ্যই করে দিতে হবে। এই কলব্যাক আমাদের ডিসাইড করবে যে এই নামটা চেঞ্জ হওয়ার পরে এটার কি ঘটনা ঘটলো। এক্ষেত্রে আমরা যদি এরকম ব্ল্যাঙ্ক একটা অ্যারো ফাংশন রেখে দিই, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা কোনো প্রকার কোনো মেসেজ এখানে দেখতে পাবো না, পুরো ঘটনাটা কিন্তু ঘটে যাবে। আর যদি কোনো মেসেজ আমরা দেখতে চাই, তো আমরা এখানে এরর চেক করতে পারি যে কোনো প্রকারের কি কোনো এররের মানে আসলো যে আমার ফাইল নাম চেঞ্জ করার সময়। তো সেই মেসেজটা আমরা এখানে কনসোল ডট এরর নামে আমরা কিন্তু এখানে ইআরআর এটাকে লিখে দিলাম। ওকে, এবার আমরা ট্রাই করি। তো আমরা এক্সপেক্ট করছি বিফোর কথাটা আগে প্রিন্ট হবে, আর যদি এই ফাইলটা ঠিকঠাকভাবে আমার চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে ভিতরের মেসেজটা প্রিন্ট হবে। কিন্তু বিষয়টা হলো আমাদের যেহেতু কোনো প্রকারের কোনো এরর আসবে না আশা করছি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো এরর এখানে দেখতে পাবো না। সেই জন্য আমাদের এখানে চেক করে নেওয়া উচিত যদি এরর থাকে।
ইফ এরর, যদি এখানে এরর থাকে তবেই এটা রিটার্ন হবে, না হলে আমাদের কাছে কি আসবে, আমাদের কাছে আসবে কনসোল ডট লগ, আমাদের কাছে আসবে সাকসেস, আমাদের কাছে এই সাকসেস মেসেজটা আসবে। তো চলুন আমরা এই কোডটাকে রান করি এখন। তো নোট ইন্ডেক্স, তো দেখুন বিফোর কথাটা আগে এসছে, তারপর সাকসেস মেসেজটা এসছে, তো নামটাও আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা হলো অ্যাসিনক্রোনাস ওয়েতে কোনো ফাইল বা ফোল্ডারের নাম চেঞ্জ করা। এখন মনে হতে পারে যে আমি যদি কোনো ফাইলের নাম চেঞ্জ করতে চাই, হ্যাঁ করতে পারবো। তো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল যে কথাটা, সেই কথাটা আমি চেঞ্জ করতে চাইছি, তো সেক্ষেত্রে কি করতে হবে, আগে কিন্তু আমার পাবলিক যে নামটা আছে মানে ফোল্ডারের নামটা দিতে হবে, তারপর আমি যে ফাইলের নামটা চেঞ্জ করতে চাইছি সেই ফাইলের নামটা দিতে হবে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল। তো সেটাকে আমি কি করতে চাইছি, পাবলিক স্ল্যাশ অ্যাবাউট ডট এইচটিএমএল এই নামটা রাখতে চাইছি। ওকে, তো কন্ট্যাক্ট থেকে পরিবর্তন করে আমি অ্যাবাউট নাম রাখতে চাইছি। তো রিনেম, রিনেম মানে যেটা বোঝায় সেটাই এখানে কিন্তু কাজ হবে। তো আবারও দেখতে পেলাম যে বিফোর কথাটা আগে প্রিন্ট হলো আর সাকসেস কথাটা কিন্তু পরে এসছে, মানে আমার এই কাজটা পরে ঘটেছে। তো এটাই হলো অ্যাসিনক্রোনাস ওয়ার্ক। ওকে, তো আমরা নাম কিন্তু চেঞ্জ করতে পেরেছি। তো এই কোডটা আমি সরিয়ে দিলাম। এই পর্যন্ত ছিল আমাদের মোটামুটি ডাইরেক্টরি আর ফাইল নিয়ে কাজবাজ। এবার আমি আজকে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করতে চলেছি, সেটা হলো ওএস। ওএস মডিউল মানে হলো অপারেটিং সিস্টেম মডিউল। তো অপারেটিং সিস্টেম মডিউলের আমাদের কাছে মোটামুটি এই যে যে ছটা আপনি মেথড দেখতে পাচ্ছেন এগুলোই প্রয়োজন। আর ওএস মডিউল যে সবসময় প্রয়োজন হবে আমাদের এমন না। আমরা যখন মেমোরি ইন্টেন্সিভ কাজ করব বা কোনো সিপিইউ ইন্টেন্সিভ কাজ করব, তো সিপিইউ নিয়ে আমাদের যদি ইনফরমেশন জানার প্রয়োজন হয় তখন আমাদের এই ওএস মডিউলটার প্রয়োজন হবে। এবার এক্ষেত্রে ওএস মডিউল আমরা যখন জাভাস্ক্রিপ্ট মানে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে লিখে যখন আমরা কোনো কাজ করতাম তখন কিন্তু এরকম ওএস মডিউল বলে কোনো কিছু ছিল না। অর্থাৎ আমরা কম্পিউটার, আমাদের যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমের কোনো তথ্য আমরা এখান থেকে বের করতে পারতাম না জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, কারণ জাভাস্ক্রিপ্টে এই ধরনের কোনো প্রকার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি কখনোই। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট পিওর যে যে জাভাস্ক্রিপ্ট, সেই জাভাস্ক্রিপ্ট কিন্তু আমাদের কম্পিউটারের ব্যাপারে কোনো ইনফরমেশন আনতে পারে না, মানে খুঁজে আনতে পারে না, তো তাকে সেরকম কোনো ক্ষমতা দেওয়া নেই। কিন্তু নোট.জেএস যেহেতু আমাদের সিস্টেমে ইনস্টল করা আছে এবং আমরা সার্ভারে রান করছি, তো সার্ভারের যে কম্পিউটারটা যেটা, সেই কম্পিউটারের সিপিইউ এর ব্যাপারে আমাদের যাবতীয় ইনফরমেশন প্রয়োজন। তো সেই ইনফরমেশনটা যেহেতু আমাদের এখান থেকে নিতে হবে, তো আমাদের ওএস রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু আমরা ওএস মডিউলের মাধ্যমে বের করে নিতে পারবো। তো সেক্ষেত্রে সবার প্রথমে আমাদের কি করতে হবে, এটা যেহেতু ইনবিল্ড রয়েছে সেই জন্য আমাদেরকে কিন্তু এক্ষেত্রে ওএস নামে যে মডিউলটা আছে সেই মডিউলটাকে এখানে প্রথমে রিকোয়ার করে নিতে হবে। তো এই ওএস মডিউল যেটা আছে সেই ওএস মডিউলটাকে আমরা এখান থেকে রিকোয়ার করলাম, আর যেহেতু এটা নোডের নিজস্ব মডিউল তো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র রিকোয়ারের মাধ্যমে কাজটা করতে পারবো, এবং বাকি কাজগুলো আমরা একে একে এখানে যদি আমি কমেন্ট আউট করে নিই এই সমস্ত জিনিসগুলোকে, সমস্ত ফাংশনগুলোকে আমি এখানে বারবার এটাকে প্রিন্ট করতে চাইছি না। তো সবার প্রথমে আমি এই এই যে ফাংশন যেগুলো আছে সেই ফাংশনগুলোকে আমি একটা একটা করে কমেন্ট আউট করে দেখাচ্ছি। এটা খুব বেশি একটা কমপ্লিকেটেড কোনো কাজ না, আপনি শুধু এটা নিয়ে একটু স্টাডি করবেন ইনডেপথ, তাহলেই বুঝে যাবেন যে এই বিষয়টা কী। তো কনসোল লগ ওএস, তারপর প্ল্যাটফর্ম যেটা আছে সেই প্ল্যাটফর্মটাকে আমি সার্চ করছি যে আমার যে প্ল্যাটফর্মে আমি দাঁড়িয়ে রয়েছি সেটার নাম কি। তো আমরা যে বিভিন্ন যে কম্পিউটার ইউজ করছি, বিভিন্ন এক একজন আমরা কিন্তু এক এক ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করছি। আমি এক্ষেত্রে মাফ করবেন, এক্ষেত্রে আমি উইন্ডোজ ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাকে এখানে দেখাবে Win32। আপনি যদি ম্যাক ইউজ করেন তাহলে দেখবেন আপনার নাম হয়তো দেখাচ্ছে ডারউইন, বা যে আপনার লিনাক্স ইউজ করছেন তাকে সেইভাবেই কোনো একটা মেসেজ দেখাবে। তো এক্ষেত্রে আমাদের কনসোল লগ এখানে হয়ে গেল। কনসোল লগের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এটার যে প্ল্যাটফর্মটা আছে সেটা কি। আচ্ছা, সেকেন্ড যেটা আছে, আমাদের সেকেন্ড যে মেথডটা আছে সেটা হলো আমাদের কাছে ওএস আর্চ। এই ক্ষেত্রে হলো আর্কিটেকচার, আমি কোন আর্কিটেকচার ইউজ করছি। তো চলুন আমরা এখানে দেখে নিই আমরা কোন আর্কিটেকচার ইউজ করছি। আমার এখানে x64 বা ক্রস 64, তো আমাদের 64 যে আর্কিটেকচার রয়েছে এখানে আমরা সেটা ইউজ করছি। তো এই বিষয়ে জানতে হলে আপনাকে কিন্তু নিজে থেকে একটু স্টাডি করে নিতে হবে যে এই আর্কিটেকচার ব্যাপারটা কি বা প্ল্যাটফর্ম বিষয়টা কি, সেটা আপনি গুগলে খুব সহজেই পেয়ে যাবেন। আমি শুধুমাত্র ওএস মডিউল কীভাবে ইউজ করতে হয় সেটাকে আমি এখানে দেখাচ্ছি। এবার আমি জানতে চাচ্ছি সিপিইউস, মানে আমার কাছে কটা সিপিইউ রয়েছে। তো সিপিইউ মিনস হলো আমার লজিক্যাল যে সিপিইউ আছে সেটার কথা। আমরা সাধারণত জানি যে প্রসেসর মাদারবোর্ডে একটাই কিন্তু মানে আমাদের একটাই কিন্তু সেট করা থাকে, কিন্তু এখন মনে হতে পারে যে আমাদের তো একটাই সিপিইউ আছে সবার কম্পিউটারে, তো এখানে আলাদা করে সিপিইউ জানার কি আছে। না, বিষয়টা এমন না যে সিপিইউ আমরা একটা হয়তো দেখতে পাচ্ছি, আমরা হয়তো দোকান থেকে একটা সিপিইউ কিনে এনে মাদারবোর্ডে আমরা সেট করেছি, কিন্তু এর লজিক্যালি বিভিন্নভাবে
এটাকে ডিভাইড করা থাকে। হয়তো নাম শুনে থাকবেন যে ডুয়েল কোর, অক্টা কোর, কোয়াড কোর, এই যে বিষয়টা, তো সেই বিষয়টা আমরা এখানে একটু দেখে নিতে পারি খুব চট করে। তো দেখুন আমি স্ক্রিনটাকে একটু লার্জ করছি, এক্ষেত্রে দেখবেন যে আমার এক্ষেত্রে কিন্তু অনেকগুলো এখানে অপশান এসছে, ঠিক আছে। এখানে আমি যদি একটু কাউন্ট করে দেখি যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো এখানে 12 হিসাবে দেখাচ্ছে যে আমার যে সিপিইউ এর যে টোটাল যে ইন ডিটেলস, সেই ইন ডিটেলসটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি, এর স্পিড, টাইমস, এর আদার্স যে ইনফরমেশন সেগুলো। ওকে, তো সিপিইউ ইন্টেন্সিভ কাজ করার সময় আমাদের কিন্তু অবশ্যই এই বিষয়গুলোকে জেনে নিতে হয় যে আমাদের সিপিইউ এর ক্যাপাসিটি কতটা আছে, সেই অনুযায়ী আমরা কিন্তু সেইভাবে টাস্কটাকে ডিভাইড করে থাকি। ওকে, তো নেক্সট আমাদের কি আছে, ফ্রি মেমোরি। তো ফ্রি মেমোরি ব্যাপারটা কি, আমাদের এখানে যে মেমোরি কতটা আমার ফ্রি রয়েছে সেই মেমোরিটা আমরা এখান থেকে ওএস ডট ফ্রি মেম এই কথাটার মাধ্যমে, এই মেথডটার মাধ্যমে জানতে পারি। এই মেমোরিটা যেটা ফ্রি রয়েছে এটা কিন্তু হার্ড ডিস্ক বা আমার পেন ড্রাইভ বা এই সমস্ত কিছু নয়, আমার র্যামে কতটা জায়গা রয়েছে সেই জিনিসটা আমাদের এখানে প্রিন্ট করছে। একটা র্যান্ডম নাম্বার দেখে মনে হচ্ছে কিন্তু এটা বাইটসে রয়েছে এই মেমোরিটা। তো এই যে মেমোরিটা যে বাইটসে রয়েছে এটাকে কিন্তু আমরা কনভার্ট করে এমবিতে বা জিবিতেও দেখে নিতে পারি। তো এটা একটা সিম্পল ক্যালকুলেশন, সেটা আপনাদের হয়তো সকলেরই জানা আছে যে এটা কিভাবে দেখবেন। তো আমি যদি এখানে লিখে দিই যে লেট এমবি মেমোরি ইন বাইটস ইকুয়ালস টু ওএস ফ্রি মেম। তো এই জিনিসটাকে যদি আমরা এখানে একটু চেক করি, তো এখানে আমাদের এই নাম্বারটা কিন্তু আমরা পাবো, এবং এইটাকে যদি আমরা এখন চেঞ্জ করে বাইটসে কনভার্ট করতে চাই, মেম ইন বাইটস, এটাকে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা এইভাবে চেঞ্জ করতে পারি, ম্যাট ডট ফ্লোট। তো তারপরে আমাদের এই যে মেমোরি যেটা বাইটসে যেটা ছিল সেটা এখানে, তো তারপরে আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে ডিভাইড করে নিতে পারি আমরা এইভাবে। ওকে, এবার এটাকে আমরা এখানে প্রিন্ট করে দিতে পারি। ঠিক আছে, এবার যদি আমরা একটুখানি চেক করে দেখি, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কোনো প্রকার একটা এখানে আমাদের এরর এসছে, সেই এররটাকে আমাদেরকে এখানে ফাইন্ড আউট করতে হবে। তো সেই এররটাকে আমরা চলুন খোঁজার চেষ্টা করি যে এক্ষেত্রে আমাদের কি প্রকারের কি এরর এসছে সেটা আমরা একটু দেখে নিই। আমরা এখানে ভার্ট দিয়ে চেক করছি। আচ্ছা, এবার আশা করছি আমরা এখানে দেখতে পাবো, হ্যাঁ এখানে কিন্তু আমার যে মেমোরিটা যেটা ফ্রি রয়েছে সেটা হলো এখানে এমবিতে দেখাচ্ছে। ওকে, তো এখন মেমোরি ইন বাইটস এটা ঠিক না, এটা হলো মেমোরি ইন এমবি, এখানে আমার এমবিটা লেখা উচিত, এমবি। হ্যাঁ, তো আমরা এই রেজাল্টটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন ছিল, এই ক্যালকুলেশনটা আমরা হয়তো বুঝে গেছি। তো আমরা পরবর্তী যে মেথডটা আছে সেই মেথডে এখানে আমরা চলে যাচ্ছি। তো নেক্সট আমাদের কাছে কি ছিল, আমাদের নেক্সট ছিল এখানে কনসোল লগ, কনসোল ডট লগ হোম ডাইরেক্টরি। আমি এখান থেকে জানতে চাইছি যে আমার অপারেটিং সিস্টেমে এখানে হোম ডাইরেক্টরি কি আছে, আর একই সঙ্গে আমি এখানে জানতে চাইছি যে আমার টেম্পোরারি যে ডাইরেক্টরি আছে সেটা কি আছে এখানে। তো আমি দুটো জিনিসই এখান থেকে জানতে চাইছি। তো সেটা আমরা কিভাবে জানতে পারি, তো সিম্পল হোম ডিআইআর আর টিএমপি মানে টেম্পোরারি ডাইরেক্টরি, এই দুটো জিনিস আমরা জানতে চাইছি এখান থেকে। তো আমার হোম ডাইরেক্টরি যেটা রয়েছে সি স্ল্যাশ ইউজার স্ল্যাশ চিরঞ্জিত, আর এক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার টেম্পোরারি ডাইরেক্টরি কোনটা রয়েছে। তো এই ছিল মোটামুটি আমাদের অপারেটিং সিস্টেম রিলেটেড যে মেথডটা আছে সেটা। এই মডিউলটা থেকে আমরা হয়তো বুঝে গেছি যে কোনো একটা অপারেটিং সিস্টেমের যে যাবতীয় যে ইনফরমেশন সেগুলো কিভাবে জানা যায়। এছাড়া কিন্তু আরও অনেক অনেক এখানে মেথডস আছে, এই কটাই মেথড আছে এমন না। তো বাকি মেথড যেগুলো সেগুলো আপনারা নিজেরাও স্টাডি করতে পারবেন নোট.js-এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে সেখান থেকে। আর এইখানে আমি যেগুলো দেখালাম সেই মেথডগুলো জেনারেলি সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বেশি ইউজ করতে হয়। তো সেই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস করছি, কারণ নোট.js-এর যে সমস্ত মেথডস রয়েছে সমস্ত কিছু জিনিস নিয়ে ডিসকাস করাটা আপনারাও বুঝতে পারছেন খুব বেশি সহজ নয়।
কারণ আমাদের কাজ করতে করতে অনেক জিনিস কিন্তু শিখতে হবে। তো আজকের ভিডিও আমি এতটুকুই রাখছি। আমাদের পরবর্তী ভিডিও থেকে আমাদের খুব ইন্টারেস্টিং একটা মডিউল নিয়ে আমরা কাজ করা শুরু করব এবং সেখান থেকেই আমাদের নোট.জেএস-এর আসল জার্নি শুরু হবে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর চ্যানেলটা যদি লাইক শেয়ার না করা থাকে অবশ্যই করে নেবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের এরকম কিন্তু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও প্রত্যেক একদিন অন্তর আমাদের চ্যানেলে আপলোড করা হয়। তো আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। তো আজকের ভিডিও এতটুকু। আমাদের পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।